বেস্ট উইশেস। নমস্কার দর্শক বন্ধুরা, বিয়ন্ড স্পোর্টসে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋতিকা। রয়েছে এই মুহূর্তে মোহনবাগান ক্লাব টাউনে, যেখানে ডার্বির প্রস্তুতিতে কিন্তু মেতে রয়েছে মোহনবাগান দল। আগামী 17 তারিখ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে যুবভারতীতে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে মরিয়া হোসে মলিনা বাহিনী। তবে এই জয়ের মাঝে কাটা হয়ে দাঁড়াচ্ছে চোট আঘাত। বেশ কয়েকজন ফুটবলার কিয়ান নাসিরি, মনবীর সিং চোটের কবলে রয়েছে। তবে কিয়ান নাসিরি এবং মনবীর সিংকে কিন্তু ডার্বিতে সম্ভবত পাচ্ছে না। আজকে মনবীরকে নিয়ে যেটা একটু আপডেটেড খবর, সেটা হলো মনবীর সিং আজকে মাঠে নামলেন। মাঠে নেমে সাইড লাইনেই তিনি রিহ্যাব করছিলেন, ফিজিওর সঙ্গে কাটিয়েছেন। এবং এছাড়াও সুহেল ভাট এবং শুভাশিস বসুকে আমরা মাঠের সাইডে আজকে রিহ্যাব করতে দেখি। এবং কিয়ান নাসিরি কিন্তু আজকেও গতকালের মতো মেডিকেল রুমেই কাটালেন। এছাড়াও টম অলড্রেডকে নিয়ে গতকাল যে চোটের একটা আশঙ্কা দেখা গিয়েছিল, টম অলড্রেডের পায়ে সামান্য চোট রয়েছে, তিনি খোঁড়াতে মাঠ থেকে বেরিয়েছিলেন। আজকে যখন তিনি মাঠে ঢুকলেন প্র্যাকটিসে যখন প্রবেশ করলেন, তখন মাঠে নামার সময় হালকা একটু অস্বস্তিতে রয়েছেন বলে মনে হলো। তবে মাঠ থেকে যখন বেরোচ্ছিলেন তিনি কিন্তু বেশ স্বাচ্ছন্দ্যেই বেরোন এবং আজকে মূল দলের সঙ্গে বল পায়ে অনুশীলন করেছে টম অলড্রেড। সুতরাং টম অলড্রেডকে নিয়ে কিছুটা আশঙ্কা দেখা দিলেও সেই আশঙ্কা কিন্তু এখন আর থাকছে নাই বলা চলে। ডিফেন্সে টম অলড্রেডের পাশাপাশি আলবার্তো, বিদেশি যে জুটি রয়েছে, বিদেশি ডিফেন্স জুটিতেই ভরসা রাখছে কোচ হোসে মলিনা। এবং পাশাপাশি ডিফেন্স লাইনে যেরকম গত ম্যাচে আমরা দেখেছি আশিস রায় এবং অভিষেক টেকচাম থাকছে। এছাড়াও শুরুতে আমরা যদি স্ট্রাইকিং বিভাগে আসি মোহনবাগানের, তাহলে আমরা কামিন্সের সঙ্গে পাশাপাশি ম্যাকলারেনকে কিন্তু শুরু থেকে খেলতে দেখতে পারি। হয়তো পরিবর্তন হিসেবে দিমি নামতে পারে, কারণ পুরোটাই নির্ভর করছে কোচ হোসে মলিনার ওপর। তিনি কীভাবে স্ট্র্যাটেজি সাজাবেন, কোন দুজনকে আগে নামাবেন। কামিন্স ম্যাকলারেন শুরু করবে, দিমি পরে নামবে, নাকি দিমি ম্যাকলারেন শুরু করবে, কামিন্স পরে নামবে। এছাড়াও কোচ আগেই জানিয়ে দিয়েছিলেন অধিনায়ক শুভাশিস বোস কিন্তু ডুরান্ড কাপে এবছর নেই। এবং সেক্ষেত্রে শুভাশিস বসু, কিয়ান নাসিরি আগেই মাঠ ছেড়ে বেরিয়ে যান এবং সেই সঙ্গে সুহেল ভাটও অনুশীলন শেষের আগেই বেরিয়ে যান মাঠ ছেড়ে। মনবীর সিং কিন্তু আজ পুরোটা সময় মাঠে কাটালেন। মাঠে তিনি সাইড লাইনে রিহ্যাব করলেন এবং এখনও ডার্বির আগে আরও 2-3টে প্র্যাকটিস সেশন কিন্তু বাকি রয়েছে। সেই দিকে মলিনা নজর থাকবে। মনবীর সিংকে কি ফিট করিয়ে ডার্বিতে কিছুটা সময় খেলানো যেতে পারে, সেই দিকে কিন্তু নজর থাকছে। তেমনটা প্রতিদিনই হয় মোহনবাগান গ্রাউন্ডে। প্র্যাকটিস থাকলে প্রচুর সমর্থকরা ভিড় করেন, প্রচুর সদস্য সমর্থকরা এদিনও এসেছিলেন ফুটবলারদের কাছে সেলফি তোলার আবদার এবং ডার্বি জয়ের আবদার, ডার্বি জেতার আবদার করেন ফুটবলারদের কাছে তারা। চলুন দেখে নেব সেই সব মুহূর্তগুলো বিয়ন্ড স্পোর্টসের পর্দায়। থ্যাংক ইউ স্যার।